নমস্কার বন্ধুরা, আজকের এই বার্তাটি সবার জন্য নয়। যদি এই ভিডিওটি কোনো কারণ ছাড়াই আপনার সামনে এসে থাকে, যদি এই শিরোনামটি আপনার হৃদয়ে অদ্ভুতভাবে নাড়া দিয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন এটি হয়তো আপনার জন্যই একটি বিশেষ সংকেত। তবে মনে রাখবেন, এটি একটি সাধারণ আধ্যাত্মিক ট্যারো রিডিং। তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করুন, বাকিটা ছেড়ে দিন। বন্ধুরা, মহাবিশ্ব কখনোই কোনো মানুষকে অকারণে আমাদের জীবনে পাঠায় না। প্রত্যেকটি সাক্ষাৎ, প্রত্যেকটি সম্পর্ক এবং প্রত্যেকটি বিচ্ছেদের মধ্যেও একটি শিক্ষা ও উদ্দেশ্য লুকিয়ে থাকে। আজ যে শক্তি প্রকাশ পাচ্ছে তা বলছে আপনার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করতে চলেছেন যিনি বয়সে আপনার থেকে কিছুটা ছোট হতে পারেন, কিন্তু তার আত্মার পরিপক্কতা, অনুভূতির গভীরতা এবং আপনার জীবনে তার ভূমিকা বয়সের হিসাবকে অনেকটাই অতিক্রম করবে। হয়তো আপনি ইতিমধ্যেই এই মানুষটাকে কোথাও দেখেছেন, হয়তো এখনও দেখেননি, কিন্তু মহাবিশ্ব ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে আপনাদের পথ এক হয়ে যায়। এই মানুষটির আগমন শুধু প্রেমের জন্য নয়, তিনি আপনার জীবনের নতুন আশা, নতুন শক্তি এবং নিজের মূল্যকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ নিয়ে আসতে পারেন। দীর্ঘদিন ধরে যে মানসিক ক্লান্তি, একাকিত্ব বা বারবার ব্যর্থতার অনুভূতি আপনি বহন করেছেন, তারপর নতুন এক অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেক সময় আমরা ভাবি বয়সে ছোট হলে কি আমাকে বুঝতে পারবে, কিন্তু এই রিডিং বলছে আত্মার সংযোগ কখনো জন্মসালের হিসাবে দেখে না। সত্যিকারের সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়াই একটি সম্পর্ককে শক্তিশালী করে। সোল মিশন শক্তি এখানে ইঙ্গিত করছে এই মানুষটির সঙ্গে আপনার দেখা হওয়ার পিছনে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং একে অপরের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি উদ্দেশ্যও থাকতে পারে। হয়তো আপনি তাকে সাহস দেবেন আর তিনি আপনাকে নতুন করে জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেবেন। তবে মহাবিশ্ব একটি সতর্কবার্তাও দিচ্ছে। অতীতের কষ্ট, ভয় কিংবা মানুষের বিচারকে যদি আপনি আঁকড়ে ধরে রাখেন, তাহলে নতুন সুযোগকে চিনতে দেরি হতে পারে। তাই পুরনো অভিমান ছেড়ে নিজের হৃদয়কে ধীরে ধীরে উন্মুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রেও এই শক্তি ইতিবাচক। নতুন কোনো পরিচয়, নতুন কোনো সহযোগিতা বা কোনো তরুণ ও উদ্যমী ব্যক্তির মাধ্যমে কাজের নতুন সুযোগ আসতে পারে। তাই নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এই রিডিংয়ের অর্থ ভিন্ন হতে পারে। এখানে বয়সে ছোট কেউ প্রেমের সঙ্গী নাও হতে পারেন। তিনি এমন একজন হতে পারেন যিনি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, কোনো বন্ধু, সহকর্মী বা পরিবারের সদস্য হিসাবেও। সবশেষে মনে রাখবেন, মহাবিশ্ব কাউকে আপনার জীবনে পাঠায় না আপনাকে দুর্বল করার জন্য। সঠিক মানুষ এলে তিনি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন, আপনার আত্মবিশ্বাস বাড়াবেন এবং আপনাকে নিজের পথ চিনতে সাহায্য করবেন। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এই বার্তাটি আপনার সামনে এসেছে, কিন্তু অনেক সময় মহাবিশ্ব উত্তর দেওয়ার আগে সংকেত পাঠায়। সেই সংকেতকে ধৈর্য, প্রজ্ঞা এবং ইতিবাচক মন দিয়ে গ্রহণ করুন। প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি যদি এই ভিডিওটি সামনে এসে থাকেন, তাহলে এক মুহূর্তের জন্য নিজের মনকে শান্ত করুন, কারণ আজ যে শক্তি প্রকাশ পাচ্ছে তা বলছে আপনার জীবনের একটি পুরনো অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে এবং একটি নতুন অধ্যায়ের দরজা খুলতে শুরু করেছে। এটি একটি সাধারণ আধ্যাত্মিক বা ট্যারো ভিত্তিক রিডিং, তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করুন। আজ আমি যে শক্তি অনুভব করছি, সেখানে বারবার একজন অপেক্ষাকৃত কম বয়সী মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষের সবচেয়ে বড় পরিচয় তার বয়স নয়, তার আত্মার শক্তি। অনেক সময় এমন কিছু আত্মা থাকে যারা বয়সে ছোট হলেও জীবনের বহু কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে অসাধারণ পরিপক্কতা অর্জন করে। সেই কারণেই মহাবিশ্ব তাকে আপনার জীবনের পথে বেছে নিয়ে আসছে।
আপনি হয়তো দীর্ঘদিন ধরে একা লড়াই করে চলেছেন, অনেককে বিশ্বাস করেছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন হতাশা। অনেকের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েও শেষে নিজেকেই একা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আপনি হয়তো বহুবার ভেবেছেন, আমার জীবনে কি সত্যি এমন কেউ আসবে যে আমাকে নিঃস্বার্থভাবে বুঝবে? আজকে শক্তি বলছে আপনার সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এই মানুষটির আগমন হঠাৎ হবে, কোনো সাধারণ আলাপ, কোনো কাজের সূত্রে, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, কোনো যাত্রাপথে কিংবা এমন কারো মাধ্যমে যাকে আপনি এখনও গুরুত্ব দিয়ে দেখছেন না। প্রথম পরিচয়ে হয়তো আপনি তাকে খুব সাধারণ মানুষ বলেই ভাববেন, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারবেন এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। মহাবিশ্ব বলছে অতীতে আপনাকে অনেকবার ভুল মানুষের মুখোমুখি করা হয়েছে। কেন? কারণ প্রতিটি ভুল সম্পর্ক আপনাকে একটি শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাগুলো ছাড়া আপনি আজকের এই নতুন আত্মাকে চিনতে পারতেন না। অনেক সময় মহাবিশ্ব আমাদের আশীর্বাদ দেওয়ার আগে আমাদের প্রস্তুত করে। আজকের এই রিডিং আরও গভীর একটি বিষয় ইঙ্গিত দিচ্ছে। এই মানুষটি শুধু আপনার জীবনে সুখ নিয়ে আসবে না, সে আপনাকে নিজের ভেতরের হারিয়ে যাওয়া শক্তির সঙ্গে আবার যুক্ত হতে সাহায্য করবে। আপনি হয়তো নিজের প্রতিভাকে লুকিয়ে রেখেছেন, নিজের স্বপ্নকে ছোট করে দেখেছেন, অথবা অন্যের কথায় নিজের আত্মবিশ্বাস হারিয়েছেন। এই নতুন সুযোগ আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতটা মূল্যবান। আমি আরও একটি শক্তি অনুভব করছি, আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি দেখে খুশি হয় না। তারা চায় আপনি অতীতের কষ্টেই আটকে থাকুন, কিন্তু মহাবিশ্ব বলছে তাদের প্রভাব ধীরে ধীরে কমে যাবে, কারণ আপনি এমন এক সময়ে প্রবেশ করছেন যেখানে আপনার চারিপাশে শক্তি বদলাতে শুরু করবে। এই মানুষটি হয়তো আপনার প্রতিটি সমস্যার সমাধান করবে না, কিন্তু যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে মনে হবে তখন সে আপনার পাশে দাঁড়ানোর সাহস দেখাবে। আর অনেক সময় জীবনে সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। যদি এই রিডিং প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গে মিলে যায়, তাহলে এটি এমন একটি সম্পর্কের ইঙ্গিত দিতে পারে যেখানে সম্মান, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা থাকবে। অহংকার নয়, নিয়ন্ত্রণ নয়, বরং দুজনের একসঙ্গে বেড়ে ওঠার ইচ্ছাই হবে এই সম্পর্কের ভিত্তি। আর যদি এটি প্রেমের অর্থে না মেলে, তাহলে এই মানুষটি একজন সহকর্মী, বন্ধু, ছাত্র, আত্মীয় অথবা এমন কেউ হতে পারেন যার সঙ্গে আপনার পরিচয় আপনার জীবন ও সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আনবে। কেরিয়ারের ক্ষেত্রেও শক্তিশালী পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো তরুণ ব্যক্তি, নতুন দল, নতুন দক্ষতা বা নতুন সুযোগ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দরজা খুলে দিতে পারে। তাই পুরনো ধারণা ছেড়ে নতুন সম্ভাবনাকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। তবে মহাবিশ্ব আপনাকে একটি পরীক্ষা নিতে পারে। যখন এই মানুষটি আপনার সামনে আসবে তখন আপনার মন হয়তো বলবে, এটা কি সত্যিই সম্ভব? অতীতের ভয় আপনাকে পিছিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার অন্তর যদি শান্তি অনুভব করে, তাহলে শুধু বয়সের হিসাব দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষের চরিত্র, মূল্যবোধ এবং আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে একটি গভীর আধ্যাত্মিক বার্তা। আপনার জীবনে যা আসছে তা শুধু একটি নতুন মানুষ নয়, এটি একটি নতুন কম্পন, নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার সূচনা। মহাবিশ্ব আপনাকে বলছে, নিজের হৃদয়ের দরজা বন্ধ করে রাখবেন না, কারণ কখনো কখনো সবচেয়ে বড় আশীর্বাদ এমন রূপে আসে যেটা আমরা আগে কখনো কল্পনাও করিনি। যদি সত্যি এই বার্তাটি আপনার জন্য হয়ে থাকে, তাহলে বিশ্বাস রাখুন, সঠিক সময়ে সঠিক মানুষ সঠিক কারণেই আপনার জীবনে প্রবেশ করবে। আপনাকে শুধু প্রস্তুত থাকতে হবে এবং নিজের আত্মার আলোকে অনুসরণ করতে হবে। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সঠিক সময় তার পরিকল্পনা বিস্ময়করভাবে বাস্তব হয়ে ওঠে। প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে, কারণ আজ যে শক্তি প্রকাশ পাচ্ছে তা বলছে মহাবিশ্ব আপনার জন্য এমন একটি পরিকল্পনা শুরু করছে যার প্রথম ধাপ হলো একজন বিশেষ মানুষের আগমন। আশ্চর্যের বিষয়, সেই মানুষটি বয়সে আপনার থেকে ছোট হতে পারেন, কিন্তু এই রিডিংয়ের আসল
কথা বয়স নয়, আত্মার সংযোগ, জীবনের শিক্ষা এবং পরিবর্তনের সূচনা। প্রিয় আত্মা, অনেক দিন ধরে আপনি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মনে হয়েছে আপনার চেষ্টা অনুযায়ী ফল আসছে না। কখনো সম্পর্কে হতাশা, কখনো কর্মজীবনে বাধা, কখনো নিজের মূল্য কমে যাওয়ার অনুভূতি। এসব যেন একের পর এক এসেছে, কিন্তু আজকের শক্তি বলছে এই দীর্ঘ অপেক্ষা বৃথা ছিল না। মহাবিশ্ব অনেক সময় কাউকে আশীর্বাদ দেওয়ার আগে তাকে প্রস্তুত করে, কারণ অপরিণত অবস্থায় বড় সুযোগ এলে মানুষ সেটিকে ধরে রাখতে পারে না। আপনার ধৈর্য, আপনার কষ্ট এবং আপনার অভিজ্ঞতাই এখন আপনাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে। এই মানুষটি প্রথম দেখাতেই হয়তো খুব সাধারণ মনে হবে। তার কথাবার্তায় থাকবে আন্তরিকতা, তার চোখে থাকবে সম্মান, আর তার উপস্থিতিতে আপনি এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করতে পারেন। তিনি হয়তো আপনার থেকে বয়সে ছোট, কিন্তু চিন্তায় এবং দায়িত্ববোধে অনেক পরিণত। তিনি আপনাকে বদলে দিতে আসছেন না, বরং আপনার ভেতরে যে শক্তি অনেক দিন ধরে ঘুমিয়ে আছে সেটিকে জাগিয়ে তুলতে আসছেন। আজকের রিডিংয়ে দেখা যাচ্ছে শুধু দুজন মানুষের দেখা হওয়া নয়, এর অর্থ হলো দুটি আত্মা এমন একটি সময় মিলিত হচ্ছে যখন তারা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা, সাহস এবং পরিবর্তন নিয়ে আসতে পারে। হয়তো আপনি তাকে আত্মবিশ্বাস দেবেন, হয়তো সে আপনাকে আবার নিজের স্বপ্ন দেখতে শেখাবে। হয়তো আপনারা একে অপরকে মনে করিয়ে দেবেন জীবন এখনও সুন্দর হতে পারে। এই সংযোগের উদ্দেশ্য শুধু সম্পর্ক নয়, আত্মিক বিকাশও হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, আমার জীবনে এত ভুল মানুষ কেন এলো? আজকের শক্তি বলছে ভুল মানুষ আপনার শাস্তি ছিল না, আপনার শিক্ষা ছিল। যদি আপনি প্রতারণা না দেখতেন তাহলে সত্যিকারের সততার মূল্য বুঝতেন না। যদি আপনি অবহেলা না পেতেন তাহলে সম্মানের গুরুত্ব বুঝতেন না। অতীত আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, আপনাকে প্রস্তুত করার জন্য এসেছিল। এই রিডিং বলছে আগামী সময় আপনার জীবনে নতুন পরিচয়, নতুন সুযোগ এবং নতুন সম্পর্কের দরজা খুলতে পারে। কেউ আপনার কাজের প্রশংসা করতে পারেন, কেউ আপনাকে এমন একটি সুযোগ দিতে পারেন যা আপনার জীবনের দিক বদলে দিতে পারে। আপনি হয়তো আবার নিজের ওপর বিশ্বাস ফিরে পেতে পারেন। যে স্বপ্নকে অসম্ভব মনে হয়েছিল সেটির জন্য আবার কাজ শুরু করবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শুধু বয়স, মানুষের কথা বা সমাজের বিচার দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষকে চিনুন তার ব্যবহার, সম্মানবোধ, সততা এবং দায়িত্ববোধ দিয়ে। আবার অন্ধবিশ্বাসও করবেন না। সময় নিয়ে মানুষকে জানুন, সুস্থ সীমারেখা বজায় রাখুন। সঠিক সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়ায়, তাড়াহুড়োর ওপর নয়। কেরিয়ারের ক্ষেত্রেও একটি নতুন সূচনা দেখা যাচ্ছে। নতুন দক্ষতা শেখা, নতুন মানুষের সঙ্গে কাজ করা অথবা নতুন সুযোগ গ্রহণ করার মাধ্যমে আপনার উন্নতির পথ খুলতে পারে। নিজেকে ছোট ভাববেন না। আপনার ভেতরে যে ক্ষমতা আছে সেটিকে কাজে লাগানোর সময় এসেছে। হয়তো এই মুহূর্তে আপনি জানেন না সেই মানুষটি কে, হয়তো এখনও তার সঙ্গে আপনার দেখা হয়নি, কিন্তু যদি সত্যি এই বার্তাটি আপনার জন্য হয় তাহলে বিশ্বাস রাখুন, সঠিক সময়, সঠিক মানুষ, সঠিক কারণেই আপনার জীবনে আসবে। মহাবিশ্বের পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার মতো হয় না, কিন্তু অনেক সময় তা আমাদের কল্পনার চেয়েও সুন্দর হতে পারে। আজকের ভিডিও শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, যে আত্মা আপনার জীবনের আলো বাড়িয়ে দেয় তাকে কখনো শুধু বয়স দিয়ে বিচার করবেন না। মানুষকে চিনুন তার চরিত্র, সম্মান ও কাজ দিয়ে। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার সাথে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন, আমি সঠিক সময়ের উপর বিশ্বাস রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে মহাবিশ্বের আরেকটি অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিবাচক থাকুন এবং নিজের অন্তরের আলোকে অনুসরণ করুন। ধন্যবাদ মহাবিশ্ব।